তো ভাই আমি ইন্ডিয়া থেকে আসছি। এখানে কিছু ভিডিও করলাম, কিছু মনে করেন। হ্যাঁ, আমি কলকাতা থেকে আসছি। হাসি খুশি মিষ্টি কত করে দাম এগুলো? 260 টাকা কিলো। ভাই আপনার নাম? বিজয়। আমি যে ইন্ডিয়া থেকে আসছি, এখানে কিছু ভিডিও করলাম আমি। জুতোগুলোর মধ্যে কিছুই নাই, তবু এত এত দাম। আমাদের ইন্ডিয়ার থেকে বাংলাদেশে দ্বিগুণ দাম, অনেক দাম। তো কেমন আছো তোমরা সবাই? এম ব্লগসে আরেকবার সবাইকে স্বাগত। বাংলাদেশ থেকে আজকে আমার বাংলাদেশ এসে দ্বিতীয় দিন। তো তোমরা আমার আগের ভিডিওতে দেখিয়েছিলে যে আমি বাংলাদেশে আবদুল্লাপুর এসে আমি অনেকটা প্রবলেমের মধ্যে পড়েছিলাম। আমার কাছে কোনো হোটেল বুক ছিল না এবং রাত্রে হয়ে গেছিলো, রাত 11টা 11:30 বেজে গেছিলো। তো সেখানে আমি থাকার জন্য কোনো হোটেল পাইনি। এবার ওখানকার মানুষগুলোকে আমার খুব একটা সুবিধার বলে মনে হচ্ছিল না, যেহেতু তারপরে আমি অনেকটা প্রবলেমের মধ্যে পড়ি। তারপরে আমার সাথে আমার একটা ফেসবুকে ফ্রেন্ড থাকে, তাকে আমি সব কিছু জানাই যে এরকম এরকম প্রবলেম। তার সাথে আমার অনেক আগের দিন থেকেই পরিচয়। তো তাকে আমি সমস্ত প্রবলেম খুলে বলি যে আমার এরকম প্রবলেম, আমি কী করবো। তো সেই রাত্রেই সে তার জেলাতে থাকার আমাকে একটি ব্যবস্থা করে দেয়। সে আমার পাশেই রয়েছে। তো তাকে আমি আর ক্যামেরায় আনলাম না। এখন আমি রয়েছি বাংলাদেশের টাঙ্গাইল জেলা। এই টাঙ্গাইল জেলার আমি গ্রাম এলাকায় আছি। এই গ্রাম এলাকা থেকে আমি টাঙ্গাইলের বাজারে যাব এবং টাঙ্গাইলের বাজারে গিয়ে দেখবো সেখানকার জিনিসপত্রের দাম কীরকম, সেখানকার মার্কেট কীরকম। তো এগুলো রয়েছে বাংলাদেশের সিএনজি, আমরা যেগুলোকে অটো বলি এখানে সেগুলোকে সিএনজি বলে। আমরা যেগুলোকে টোটো বলি এখানে তারা সেটাকে অটো বলে, উল্টো। এটা হচ্ছে টাঙ্গাইল জেলা, বাংলাদেশের টাঙ্গাইল জেলা। এখানে রয়েছে উত্তরা এবং রাস্তা তো প্রচন্ড জ্যাম, খুব একটা খালি নাই। তো চলে এসেছি আমি টাঙ্গাইল মার্কেটে। আমার পেছনেই রয়েছে নিউ ঢাকা ইলেকট্রিক মার্কেট, মেন রোড, টাঙ্গাইল। তো এখন আমি এখানে দেখবো, এখানে ব্যাংকে যাব, ব্যাংকে যে এখানে মানি কিছু এক্সচেঞ্জ করবো। যেহেতু আমি কম মানি এক্সচেঞ্জ করেছিলাম, আমাকে বেনাপোল থেকে রেট কম দিচ্ছিল, যার কারণে আমি ওখানে মানি খুব একটা এক্সচেঞ্জ করিনি। 2000 টাকা এক্সচেঞ্জ করেছিলাম। এখানে আমি ব্যাংকে যাব, সরকারি যে ব্যাংকগুলো আছে ব্যাংকে যাব এবং ব্যাংকে যে এখানে কিছু আমি মানি এক্সচেঞ্জ করবো সর্বপ্রথম। তো এখানে রয়েছে সোনালী ব্যাংক পিএলসি। তো এই ব্যাংকের ভিতরে আমি যাব, যেখানে কিছু মানি আমি এক্সচেঞ্জ করবো। দেখি তারা ব্যাংকের মধ্য থেকে কীরকম রেট আমাকে দেয়। চলে যাব আমি ব্যাংকের ভিতরে। এখানে লিখছে পবিত্র রমজান মাসে লেনদেনের সময়সূচি সকাল 9টা হইতে দুপুর 3:30। তো এখানে রয়েছে ক্যামেরা করা, এখানে আর যাবে না কারণ এখানে পুলিশ রয়েছে। তো আমি ভিতরে মানি এক্সচেঞ্জ করতে যাই, সেখানে বলে যে এখানে সরকারি কোনো ব্যাংকের মাধ্যমে মানি এক্সচেঞ্জ হয় না। তো আমাকে মানি এক্সচেঞ্জ করার জন্য আবার ঢাকাতে যেতে হবে, কিংবা কোনো এজেন্ট এরকম দেখতে হবে যারা মানি এক্সচেঞ্জ করে থাকে। মানি আমার কাছে খুব একটা এক্সচেঞ্জ করা নেই। 2000 টাকা আমি এক্সচেঞ্জ করেছিলাম, আমাকে 2780 টাকা দিয়েছিল। তো দেখি এখানে আরও কিছু। এই টাঙ্গাইল মার্কেটে ঘুরতে ঘুরতে এখানে একটি দোকান দেখতে পাই, শীতল পাটির দোকান। যেখানেতে ঠেকাই মাথা সেখানেতেই শীতল পাটি। তো এটি একটি গ্রাম বাংলা থেকে আমাদের হারিয়ে যাওয়া জিনিস। তো শীতল পাটির নাম অনেক ছোটবেলা থেকে আমি শুনেছি, কিন্তু আমি চোখে কখনো দেখিনি শীতল পাটি। এই প্রথমবার আমি শীতল পাটি দেখলাম। এখানে একটু চাচার থেকে আমি দাম জিজ্ঞাসা করে নেবো, এই শীতল পাটির দাম কিরকম আছে। বলছি চাচা, এই পাটির দাম কিরকম আছে? এগুলো শীতল পাটি তো, এগুলোর দাম কিরকম আছে? 1000 টাকা। এগুলো ক ফুট বাই ক ফুট? এগুলো ফুট হিসাবে আছে, ক ফুট বাই ক ফুট এগুলো? 5 ফিট 6 ফিট 7 ফিট 6 ফিট, তাই তো? এগুলো সেই শীতল পাটি, আজকে চোখে দেখলাম সেই শীতল পাটি। তো দেখি এখানে আরো ঘুরে ঘাড়ে এখানে আরো কি কি পাওয়া যায় সস্তায়, এখানে দাম কিরকম সবকিছু জানবো ভিডিওতে।
কারণ এদের জন্য মার্কেটে এখন প্রচুর ভিড় রয়েছে। অনেক কিছু জামা প্যান্ট বিক্রি করছে, জামা প্যান্টের দাম। জি ভাই, এই গেঞ্জির দাম কিরকম? দাম কিরকম এর? হ্যাঁ, 400। কত? 400, 400, 150 টাকা, 150, তাই তো? সব এখানে যা নেবে সবই কি 150 টাকা? আলাদা আলাদা আছে? 60 আছে, 250। গেঞ্জি, গেঞ্জি কত? 400, 150 টাকা। ঠিক আছে, ভালো থাকবে না? এই বাংলাদেশে কিন্তু প্রচুর রিক্সা চলে। এখানে এখন কম চলে, কিন্তু ঢাকা শহরে কালকে আমি দেখছিলাম প্রচন্ড পরিমাণে ওখানে রিক্সা চলে। ইয়াম্মা এফজেড। এখানে প্রতিটা দোকানে কিন্তু বাংলা লেখা, যেহেতু বাংলাদেশ, বাংলাতে লেখা থাকবে। তো এখানে একটা ফলের দোকান দেখতে পেয়েছি, এই ফলের কিছু দাম এখন আমি জেনে নেব। চাচা, এই তরমুজ কত করে কেজি? 500, 540 টাকা। 540 বলতে 45, 45 কেজি, তাই তো? এগুলো কি বলে? তরমুজই বলে তো? আর এগুলো আঙ্গুর, আঙ্গুর কত করে? 340 টাকা কেজি আঙ্গুর। আর এগুলো সান্তারা তো? এগুলো কমলা লেবু 320, 320 টাকা কেজি। আর এদিকে রয়েছে অ্যাপেল। অ্যাপেল কত করে? অ্যাপেল কত করে? অ্যাপেল 340 টাকা কেজি আপেল। যাক, এখানে অনেক জিনিসের দাম বেশি আমাদের ইন্ডিয়ার তুলনায়। এখানে সব জিনিসের দাম বেশি, যেহেতু এখন রমাদান চলছে, তাই জন্য এখানে আরো দাম বেশি। বলছে বেদানার দাম কিরকম? 560 টাকা কেজি। আর এই কালো আঙ্গুর 480 টাকা কেজি কালো আঙ্গুর। তো এখানে সব জিনিসের দাম বেশি। তো যে সবুজ আপেলগুলো কিরকম দাম? 520, 420 টাকা কেজি সবুজ আপেল। আরো একটু ঘুরে ঘাড়ে দেখি এখানে আরো কি কি পাওয়া যায়। এখানে বিক্রি করছে ছোট গামলায় রসুন। বলছি এগুলো রসুনই তো? রসুন, রসুন কত টাকা কেজি? 100 টাকা কেজি রসুন। আর এই লেবু মানে 1 কেজি হিসেবে বিক্রি হয়, তাই তো এখানে লেবু? আর এগুলো কি? এগুলো ধনিয়া পাতা 10 টাকা আটি। যাক, ধনিয়া পাতাটা এখানে সস্তা রয়েছে। ভালো থাকবেন, হ্যাঁ। এখানে রয়েছে গুড়ের জিলাপি, প্রতি কেজি 200 টাকা। এগুলো কি জিলাপি? আর এই যে এগুলো বোতলে রয়েছে, এগুলো কি? টক দই। এগুলো টক দই এখানে বোতলে বিক্রি হয়। এখানে রয়েছে মিষ্টি। এগুলো কি মিষ্টি তো? এগুলো হাসি খুশি মিষ্টি। কত করে দাম এগুলো? 260 টাকা কিলো। ভাই, আপনার নাম? বিজয়। আমি সেই ইন্ডিয়া থেকে আসছি, এখানে কিছু মানে ভিডিও করলাম। আমি ইন্ডিয়ান। ভালো থাকবেন, আপনার সাথে কথা বলে ভালো লাগবে। এখানে একটি ডাবের দোকান রয়েছে, এখানে অনেক ডাব এখানে বিক্রি করছে। তো ডাবের দাম আমি জিজ্ঞাসা করে নেব। বলছি ভাইয়া, এই ডাব কত করে? কোনগুলো 120? এই ছোটগুলো 120, তাই তো? এগুলো এগুলো 100, এগুলো 130, বড়গুলো 150। ভাই, আমি সেই ইন্ডিয়া থেকে আসছি, কিছু ভিডিও করলাম। তো ভালো লাগছে এখানকার মানুষের সাথে এসে কথা বলতে। যখন আমি ইন্ডিয়ান বলে পরিচয় দিচ্ছি, তারা আমাকে রেসপেক্টও করছে। ভালো থাকবেন। এখানে আরো অনেক কিছু বিক্রি করছে, বেল বিক্রি করছে, আনারস বিক্রি করছে। দাম জিজ্ঞাসা করে নেবো আমি এখানে। বলছি চাচা, আনারস কত করে? এই ছোটগুলো
35 টাকা পিস আনারস। আর এই কলা? কলা ওই 35 টাকা হালি। 35 টাকা হালি। এক হালি মানে কত? মানে 4টা? কি কলা এগুলো? চাট কলা। চাঁদ কলা। আরে এগুলো বেল তো? বেল কত করে? তাহলে ওগুলো হলো 50 টাকা। 50 টাকা পিস। আর পেঁপে? বেলে 120 টাকা। 120 টাকা পিস। ঠিক আছে। এখানে রয়েছে পেয়ারা। বলছি ভাইয়া পেয়ারা কত করে? 80 টাকা কেজি। যাই হোক, পেয়ারাটা একটু সস্তা আছে আমাদের ওখানের তুলনায়। সামনে রয়েছে পবিত্র ঈদ। এই পবিত্র ঈদে মানুষ মেতে উঠেছে কেনাকাটায়, ব্যস্ত হয়ে পড়েছে সেই ঈদের জন্য, কেনাকাটার জন্য। তো এখানে একটা জামা কাপড়ের দোকান আছে, আমি এখানে কিছু দাম জিজ্ঞাসা করে নেব। এখানে রেট কিরকম? বলছি ভাইয়া প্যান্টের রেট কিরকম? 600 টাকা। আর নিচে? 850, তাই তো? ওটা আর এটা? 550। আর উপরে উপরে শার্ট? উপরে শার্টগুলো সব 500 টাকা। আর গেঞ্জি? একদম 450 400। তো ভাই আমি ইন্ডিয়া থেকে আসছি, এখানে কিছু মানে ভিডিও করলাম, কিছু মনে করেন। হ্যাঁ, আমি কলকাতা থেকে আসছি। তো ভালো লাগলো কথা বলে। আমি এখন বাংলাদেশের একটা জুতোর মার্কেটে এসেছি, এখানে দামগুলো একটু দেখি। নিচে এই জুতোটা দাম লিখেছে 2090 টাকা। প্রচণ্ড দাম বাংলাদেশের মার্কেটে, 3290 টাকা। এই জুতোটার দাম হচ্ছে বাংলাদেশি টাকায় 3290 টাকা। জনগণ কি করবে? 1280 টাকা। জুতোগুলোর মধ্যে কিচ্ছুই নাই, তবু এত এত দাম। আমাদের ইন্ডিয়ার থেকে বাংলাদেশে মানে দ্বিগুণ দাম, অনেক দাম। এখানে একটু টাকার ভ্যালু কম, দামটাও কিন্তু অনেকটাই হাই। তবে যাই হোক, এটাই সেই বাংলাদেশ। এখানে সুন্দর একটি কবিতা লিখেছে, মৃত্যু তোমার মৃত্যু তো নয়, বারবার ফিরে আসা। দেখ, এর মানেটা আমি বুঝতে পারলাম না, তোমরা কমেন্ট করে জানিও এর মানেটা।